মানবদেহের মূল্যবান অংশ কিডনি। বাংলাদেশের একটি গ্রামে অভাব তাড়াতে কিডনি বিক্রির হিড়িক পড়েছিল একটি সময়। ভাগ্য বদল করতে গিয়ে নিজেরাই এখন ভাগ্যের নির্মম চাকায় ঘুরছেন। দালালের খপ্পরে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার কয়েকটি গ্রামের ৫ শতাধিক মানুষ নিজের মূল্যবান কিডনি বিক্রয় করেছেন স্থানীয়দের দাবি। এর মধ্যে বেশিরভাগ মানুষ এখন ভালো নেই। স্বপ্ন ছিল নিজের কিডনি বিক্রি করে পরিবারের অভাব অনটন দূর করবেন, কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভাগ্যের পরিবর্তন তো হয়নি, বেশিরভাগ মানুষ হারিয়েছেন কর্মক্ষমতা, করতে পারেন না ভারী কাজ, শরীরে বাসা বেঁধেছে নানান রোগ, অনেকেই অভাবের তাড়নায় হয়েছেন ঘর ছাড়াও। ভুক্তভোগীরা বলছেন দালালের ফাঁদে পড়ে কিডনি বিক্রি করে মহা ভুল করেছেন তারা, তাই সরকারের কাছে সহযোগিতা চান। জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি নির্ভর হওয়ায় এখানে বিভিন্ন ফসল চাষের জন্য গ্রামের প্রান্তিক কৃষকদের ব্যাংক সহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হয়। অনেকেই পরিবারের অসচ্ছলতা ও মেয়ের বিয়ের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েন, আর এই সুযোগকেই কাজে লাগান কিডনির দালাল চক্ররা। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। দেনার দায়ে কিডনি বিক্রি করেছে, কিন্তু এরা যে টাকাটা পাইছে এই টাকা দিয়ে কিছুই করতে পারেনি। সব টাকা দালালেরা খায় ফেলে দিয়েছে। এরা যে সে তার বরঞ্চ খারাপ হয়েছে, আর্থিক দিকেও খারাপ, শারীরিক দিকেও খারাপ। দালাল মারফতে যারা যায়, যারা বিভিন্ন জায়গা হয়তো মনে করেন যে টাকা কাস্টমার হারে খুঁজতে মনে করেন যে ২.৫ লাখ ৩ লাখ ৪ লাখ টাকা, বড় জোর কেউ ৫ লাখ, ২-১জন হয়তো পায় না। চিন্তা করে দেখেনি কখনো যে এই দেওয়াটা দিলে গেলা পরবর্তীতে আমার কর্মজীবনটাই শেষ, লাইফটাই শেষ। একটা কিডনির যে মূল্য, সেই মূল্যটা যদি ধরে ঠিক মতন পাতো, তাহলে তো কাউকে আর পরে ওই ভবিষ্যতে আসে আর যা আগে রিক্সা চলে হোক বা হলে গার্মেন্টস করে কিন্তু খাওয়া লাগতো না। কি করবো, ওরা তোর সেই সচেতন যদি ব্যক্তি হতো তাহলে তারা কিডনি দিত না কখনো। অসচেতনার কারণে তারা একটা ভুল করেই ফেরায়, কিন্তু তারপরে আসে যখন এগুলোর মধ্যে পড়ে তখন আরো বেশি ভয় করে। ওই শেষে দেখা যায় ওই ঢাকায় ওর গেসা দালাল চক্রতে পড়ে আমি কিডনি দিতে গেছি। ওরা ৬ লাখ টাকার দিবার চাইছে, যে ৬ লাখ টাকা দিলে বাড়ি ঘর করতে পারবি, কি জমি জমা লওয়া পারবি, বাচ্চা চল পড়লে সুখে করে থাকা পারবি। তো ৬ লাখ টাকার লোভে আমি গেছি। তা আমার কিডনি দেওয়ার পর আসার পর ৬ লাখ টাকা চাবার গেছি, দেয় না অনেক ঘুরায়, বলে কিসের টাকা উঠা আছে সেটা আছে মেলা অনেক কিছু। ভালো স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটা দেখা হয়নি, স্বপ্নটা ভেঙে গেছে। টাকা পয়সা অনেক খাবার চেয়েছিলাম, বাড়িঘর করতে হয়নি। তো সরকারের কাছে বলতেছি সরকার যেন আমাকে সাহায্য করে। আমি ২০১১ সালে ভুল করে নিজের অঙ্গটা বিক্রি করছি ভাই, করে নিজেই তো খুব একটা বিপদে পড়ে গেছি। এখন কোনো কাম কিছু করতে পারতেছি না। তো বর্তমানে এখন দিন কাটাচ্ছি, রাত করে মাছ মারা বেড়ে নিজের পেটটা চালাচ্ছি। অসুস্থ কারণে কিছু করতে পারছি, কোনো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছি না। কাজটা ভুল করেছি। আমি একটা সবার কাছে, বাংলাদেশের হোক বিশ্বের সব জায়গার কাছে অনুরোধ করবো যে আমার মতো এই ভুলটা যেন কেউ না করেন, কারণ এখন ১-২ লক্ষ ৩ লক্ষ টাকা মানুষের কাছে একটা ব্যাপারই না। তাই আসলে কথা বলবো কি, বলার মতো ভাষা নেই। আমরা যে অপরাধী কাজ করছি এটা সামাজিকভাবে অপরাধ, মহান আল্লাহর কাছে অপরাধী আমরা সেরে গেছি। কিন্তু আমাদের মতো ভুল যেন আর কেউ না করে। এই সমাজে যারা এই ধরনের ভুল করছে তারাই কিন্তু তারা ভুক্তভোগী হচ্ছে বা কষ্টের মধ্যে আছে। শারীরিকভাবে কন, অর্থনৈতিকভাবে কন বা কর্ম দিয়ে কন, তারা সঠিকভাবে কর্ম করতে পারতেছে না। কিন্তু আমাদের মতো আর যেন কেউ এই ধরনের ভুল কাজ বা ভুল পথে না পাওয়া যায়। কালাই উপজেলা চেয়ারম্যান জানান, মানুষকে সচেতন করায় এই উপজেলায় এখন কিডনি বিক্রি বন্ধ হয়েছে। ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। কিডনির বাজার হিসাবে কালাই উপজেলা অনেকদিন যাবৎ একটা দুর্নাম বহন করে আসে। সেই দুর্নামের ভাগিদার আমি নিজেও হয়েছি। তো আমি কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সর্বত আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরের অংশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমরা সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষকে সচেতন করে এই দুর্নামের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি বিশ্বাস করি ইতিমধ্যেই সাধারণ মানুষ সচেতন হয়েছে এবং তারা কালাই উপজেলার, বিশেষ করে কালাই উপজেলার সাধারণ মানুষ আর এই ধরনের ক্ষতিকারক কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে না। এবং আমরা এখন গর্ব করে বলতে পারি ইনশাল্লাহ যে কালাই উপজেলার মানুষ অন্তত এই দুর্নাম থেকে এখন মুক্ত। ১৫-২০ বছর আগে বা ১০ বছর আগে যারা কিডনি বিক্রি করেছেন বা কিডনি দিয়েছেন তারা অনেক শারীরিক এবং অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। তো আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করবার জন্য। আমি মনে করি প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তাদেরকে একটু সহযোগিতা করা প্রয়োজন আছে। আমরা সবাই মিলে যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে তারা এই শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা থেকে অনেকটাই মুক্ত হবে।
জয়পুরহাট সিভিল সার্জন জানান, বিগত সময়ে যারা ভুল করে বা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তারা যদি এখন কোনো শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন, তাদের জন্য সব ধরনের স্বাস্থ্য সেবা চালু রয়েছে। বিগত দিনে যারা ভুলক্রমে বা প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন তারা যদি এখন কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ খোলা আছে। তারা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা প্রয়োজনে জেনারেল হসপিটালে যোগাযোগ করতে পারেন। আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের সেবায় যথাযথ চেষ্টা করবে। এই ভুক্তভোগীরা হয়তো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, কিন্তু তাদের মতো এমন ভুল যেন আর কেউ না করে, এমনটি চান এলাকাবাসী। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।